আচ্ছা এই বসুন জায়গায় কাইন্ডলি। আচ্ছা এখানে আমরা যে কাজটা করছি ঠিক আছে, এই কাজের মানে ভুলটা কোথায় বলেন তো একটা জিনিস, ভুলটা কোন জায়গায়? যে মডেল আর এখানে যে রিজিউম দেখতেছি আমরা, ঠিক আছে, ধরেন এডুকেশন একটা ফিল্ডে আমার হাইটা কোথেকে আসছে, ব্যাকএন্ড থেকে। আমার হাইটা কি আমার একটা বিএসসি ফিল্ড, ধরেন আমি এখানে একটু এডিট করে দিচ্ছি। 5 years script title Python Java Django execution title BSc programming। আচ্ছা আমি এডিট করে এখন দিচ্ছি। আচ্ছা যাই হোক বাকিগুলো থাক। দেখেন তো এডুকেশনের এখানে আমার সিভি মধ্যে একটা এডুকেশন অ্যাড করে এখানে দিয়েছি, কি আমি আরেকটা অ্যাড করতে পারবো? পারবো? কি বলে পারবো? করতেই পারবো। এই ফিল্ডে ধরেন আমি লিস্টে গেলাম, লিস্টে গিয়ে এডিট এন্ড বিএসসি এনসিএসসি কমা দিয়ে অ্যাড করবেন? কেমনে অ্যাড করবেন? মানে এক লাইনের মধ্যে বিএসসি এনসিএসসি বিএসসি এনএমএসসি যা যা আছে কমা দিয়ে অ্যাড হবে? এখানে দেখেন প্রবলেমটা হচ্ছে এই যে এই জায়গাটাতে যে আপনি চাইলে আর এক্সট্রা করে অ্যাড করতে পারতেছেন, একটা ফিল্ড হচ্ছে। যেমন স্কিলও একটা হচ্ছে, যেমন স্কিল আমি পাইথন জাভা জ্যাঙ্গো এভাবে দিয়ে অ্যাড করতে পারতেছি। এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের এখানে চাইলে আপনি ধরেন ইংলিশ আছে, ঠিক আছে, ইংলিশের প্রফিসিয়েন্সি আছে না, যে নর্মাল গুড বেটার, হ্যাঁ, তো এখানে খালি একটা ইংলিশ আমি যদি এডিট করি আমি আরেকটা অ্যাড করতে পারবো, মানে সেমটা আমার চলে যাবে। এখন আমি তো চাইতেছি যে আমার বিএসসি এনসিএসসি থাকবে, কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে, আরেকটা ফিল্ড অ্যাড করতে যাচ্ছি এমএসসি কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে, আরেকটা ফিল্ড অ্যাড করতে যাচ্ছি। এরকম যদি আমি করতে চাই তখন কি করতে হবে? আমাদের আলাদা মডেল লাগবে না? তো এই জন্য হচ্ছে আমরা আলাদা মডেলে কাজ করতে হবে এখানে। তো আমাদের যে এখানে এডুকেশন ফিল্ডটা টাইটেলটা আছে এটা চেঞ্জ করে ফেলতে হবে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে একটা মডেল বানাইতে হবে। কি মডেল? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা বানাই ক্লাস মডেল মডেলস ডট মডেল। আচ্ছা, তো এটা কার সাথে কানেক্ট থাকবে? রিজিউম মডেলের সাথে নাকি ইউজারের সাথে? ইউজারের সাথে কানেক্ট থাকবে না। তো এটা কি এখান থেকে দেখে বলছেন? এখানে রিজিউম মডেল দেওয়া আছে, কিন্তু এখানে রিজিউম মডেল হবে না, এখানে হবে হচ্ছে আমাদের কাস্টম ইউজার মডেল। হ্যাঁ, এটা হচ্ছে ফরেন কি মানে কি ওয়ান টু মেনি ফিল্ড। ওয়ান টু মেনি ফিল্ড কেন কাস্টম ফরেন কি হচ্ছে, একটা ইউজার সে তার মানে কি অনেকগুলো কি থাকতে পারে, গ্রাজুয়েশন বা ডিগ্রি থাকতে পারে, সেজন্য, ঠিক আছে। আর অন ডিলিট মডেলস ডট কাস্কেড কেন দিছে? যদি ইউজারটাকে ডিলিট করে তাহলে সব কিছু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো এই মডেলে আর কি কি ফিল্ড থাকতে পারে? জয়নিং ডেট আছে, টাইটেল আছে, টাইটেল কি দেওয়া যাবে? মডেলস ক্যারেক্টার ফিল্ড, ম্যাক্স লেন্থ 100, নাল, ট্রু, আর কি? আচ্ছা, তো আমাদের বিএসসির মডেলে আমাদের বিএসসি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি দেওয়া যায়? স্টার্ট ইয়ার দেওয়া যাবে, সমস্যা নাই। স্টার্ট ইয়ার মডেলস ডট ডেট ফিল্ড,
তারপরে কি ম্যাক্স নাল ট্রু, ম্যাক্স লেন্থ লাগে না মনে হয়। ওকে, আচ্ছা স্টার্ট ইয়ার, তারপর হচ্ছে এন্ড ইয়ার, আর কি থাকবে কোর্স ডিউরেশন। তার মানে কি আমার একটা এডুকেশন মডেল আছে, এটার মধ্যে এটা হচ্ছে টাইটেল, স্টার্ট ইয়ার, এন্ড ইয়ার, আর কোর্সের ডিউরেশন। ঠিক আছে, হ্যাঁ কোর্স ডিউরেশন কেন থাকবে আপনার একটা মানে হচ্ছে বিএসসি, হ্যাঁ ডেট ফিল আপনি চাইলে ফিল আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এডুকেশন মডেলে 4টায় রাখি। ওকে, তারপর হচ্ছে আমি রিটার্ন ডেফ স্ট্রিং সেলফ ডট, যদি আমি ইউজার নেমটা নিতে চাই তাহলে কি করতে হবে, ইউজার ডট ইউজার নেম, তারপর আচ্ছা এটা আইপি স্ট্রিং এ করি, তারপর হচ্ছে সেলফ ডট, যদি টাইটেলটা নিতে চাই টাইটেল লিখলেই চলে আসবে। তারপরে হচ্ছে আমাকে মেক মাইগ্রেশন, দেখেন খুব ভালো নজর রাখতে হবে মানে টপিকটার উপরে, কারণ এডিট ডিলিট, কারণ এডিট ডিলিট কিন্তু আমার দুইটা মডেল নিয়ে এসে কিন্তু আমার এডিট ডিলিট করতে হবে, এটা মনে রাখতে হবে। মাইগ্রেট রান সার্ভার, এটাকে হবে অ্যাড করলাম। দেখেন এবার দেখেন ইউজার কোন ইউজারের জন্য অ্যাড করব, রহিম, মানে আগে যেটা হচ্ছে আমার এখানে অলরেডি একটা রহিমের একটা ইউজার আছে, তার রহিম নাম অ্যাড করি, রহিম। তারপর হচ্ছে আপনার দুজন চলে যান, ওদের ক্লাস করলে আপনি বিএসসি ইন সিএসসি, স্টার্ট ইয়ার কবে হবে 2020, এন্ড ইয়ার দিলাম টুডে, সেভ। এখানে রহিম যে ইউজার নেম তার বিএসসি ইন সিএসসি। ওকে, এখন চাইলে আরেকটা অ্যাড করতে পারবো না, রহিমের জন্য রহিম বিএসসি ইন ডিপ্লোমা, সব কিছু একসাথে করবো নাকি? আচ্ছা হায়ার কত সাল হবে ওইটা, কত দিয়েছিলাম 2020 থেকে 2018, এটা হবে কত 2020, এটা যাই হোক একটা এড করে দিই। দেখেন রহিমের কয়টা হচ্ছে এডুকেশন, 2টা। এখন এই 2টা আমার কোথায় নিয়ে আসতে হবে, হ্যাঁ আচ্ছা এতটুকু পর্যন্ত করেন। ক্লাস স্কিল মডেলস ডট মডেল,
আর কি যেন ছিল ক্লাস এডুকেশন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মডেল ফিল্ডগুলোর নাম যেন কি বলছিলাম বলেন তো স্টার্ট এক্সপিরিয়েন্স মডেল ফিল্ড টাইটেল মানে হচ্ছে start date end date তারপর ডেসক্রিপশনটা হবে টেক্সট ফিল্ড একটা হচ্ছে ইন্টারেস্ট মডেল interest name ল্যাঙ্গুয়েজ মডেল ছিল
আমি কি দিছি, ফরেন কি দিছি, ফরেন কি করবেন? এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মডেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। Experience model. মডেল অ্যাড করার পরে ব্যাকএন্ড থেকে সবগুলোতে মানে মানে যে যে কোনো একটা, আমি রহিমের জন্য করছি সবগুলো দেখেন, রহিম জুনিয়র ডেভেলপার, রহিম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, রহিম ইংলিশ, রিজুমে রহিম, তারপর হচ্ছে স্কিলেও রহিম, সবগুলোতে হচ্ছে রহিমকে অ্যাড করছি। আপনারাও যে কোনো একজনকে হচ্ছে অ্যাড করিয়েন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন কাজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার শুধু একটা রিজিউম আছে কার জন্য, রহিমের জন্য। ঠিক আছে, রহিমের জন্য সব কিছু আমার অ্যাড করার শেষ, এখন হচ্ছে আমার সব কিছু এখানে নিয়ে আসবো। তো আজকে একটা হচ্ছে নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে এখানে গেট অবজেক্ট অর 404। তো এটা হচ্ছে আপনার পরীক্ষায় আসে, মানে এটা গেট অবজেক্ট অর 404 কেন কি জন্য ইউজ করি, মানে আমরা ওই যে গেট করি না বা ফিল্টার করি না বা অবজেক্ট ডট গেট এরকম দিন না, এসএমএস যেটা কাস্টম এরকম, যে আমরা কাস্টম ইউজার অবজেক্টস ডট গেট বা মডেল অবজেক্টস ডট গেট করতাম না, এইটাও সেম গেট করবে মানে নেবে। এবং এটা একটু ডিফারেন্ট, সেটা ডিফারেন্টটা কি, গেট অবজেক্টস অর 404, মানে বুঝতে পারছেন, মানে এর উপর কি এরর, 404 হচ্ছে একটা এরর, যদি ওই অবজেক্টটা যদি না থাকে তখন সে 404 একটা এরর দেখাবে, যে আমরা 404 এরর দেখি না, ওই 404 এররটা দেখাবে। তো কাজটাও সেম। তো এটা ইম্পোর্ট হয় কোত্থেকে, যেখানে রেন্ডার রিডাইরেক্ট যেখান থেকে করে সেখান থেকে গেট অবজেক্ট 404 এটা ইম্পোর্ট হয়। যাই হোক, এটা নিয়ে নিলাম। এখন চলে আসবো কোথায়, যেখানে হচ্ছে ভিউ, হ্যাঁ যেখানে ভিউ রিজিউম করব এখানে। ঠিক আছে, এখানে আমি কি করতাম, রিজিউম মডেলের মধ্যে সবকিছু আছে, রিজিউম মডেলের মধ্যে আমার এক্সপেরিয়েন্স টাইটেল সবকিছু ছিল না, এক্সপেরিয়েন্স টাইটেল ল্যাঙ্গুয়েজ যা সবকিছু ছিল। এখন কি এগুলো কি আমার রিজিউম মডেলের মধ্যে আছে?
এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট মডেল না। তো এখন আমার ডিফারেন্ট মডেলে কাজ করতে হবে। তো একটা জিনিস দেখেন, যতগুলো মডেল আছে সবগুলো মডেলের একটা কমন ফিল্ড কি বলেন তো? একটা কমন ফিল্ড ইউজার না? তাহলে যে ইউজার ওই ইউজারের আইডিটা পাইলে আমরা যদি পাই, তাহলে ওই ইউজারের সাথে যত কিছু অ্যাড আছে সব কিছু আমি পেয়ে যাচ্ছি না? তাহলে আমার ওই ইউজারটার আইডি নিতে হবে। তো এখানে এসে এখন রিজিউম মডেলের পরিবর্তে কি হবে আমাদের? কাস্টম ইউজার। আচ্ছা, কাস্টম ইউজার, তারপর হচ্ছে এখানে এরকম হবে না, গেট অবজেক্ট 404 ব্র্যাকেট, এরপর লিখতে হবে মডেলের নাম কাস্টম ইউজার, কমা আইডি ইকুয়াল টু কি? মাই আইডি। ডিফারেন্টটা কোথায়? যে আগে হচ্ছে আমরা মডেল আগে নিতাম কাস্টম ইউজার অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল টু আইডি, এখন কি নিচ্ছি? গেট অবজেক্ট অফ 404 কোন মডেলের নাম বলে দিতে হবে কাস্টম ইউজার, তারপর হচ্ছে কমা আইডি নিলে আইডি, ইউজার নেম নিলে ইউজার নেম, যেটাই নেন আইডি ইকুয়াল টু কি? মাই আইডি। তাহলে হচ্ছে আমি ওই ইউজারটা পাই গেছি না, আইডিটা পাই গেছি না? তাহলে স্পেসিফিক আমার কি বের হচ্ছে এখানে? ইউজার বের হচ্ছে না এখন কি বের হচ্ছে? ইউজারই তো বের হচ্ছে, তাই না? আচ্ছা, এখন এবার যে ইউজারটা বের হচ্ছে, এখন এই ইউজারটা দিয়ে আমি ফিল্টার করে নিতে পারবো না সবকিছু? যেমন এখন আসবো কোন মডেলে, ধরেন হচ্ছে রিজিউম মডেল অবজেক্টস ডট ফিল্টার, কাকে দিয়ে করব? এই রিজিউম মডেলে আমার একটা ইউজার আছে না? এখানে দেখেন তো, রিজিউম মডেলে একটা ইউজার আছে না? আচ্ছা, এই ইউজার ইকুয়াল টু এই ইউজার। তাহলে আমি প্রথমে কি করছি? একটা আইডি নিছি, ওই যে প্রথম যে আইডিটা যেভাবে নিছি, আইডিটা নিয়ে এই আইডিটা দিয়ে কি করছি? বের করছি যে আমার কাস্টম ইউজারের স্পেসিফিক ইউজারটা, সেটা স্টোর হইছে কার মধ্যে? ইউজারের মধ্যে। এখন রিজিউম মডেলে ফিল্টার করতেছি কাকে দিয়ে? ইউজারকে দিয়ে। তাহলে আমার স্পেসিফিক ইউজার যত ইনফরমেশন, ওই ইনফরমেশনগুলো পেয়ে গেছে না? আচ্ছা, এরপর আর কোন মডেল আছে? এরপর হচ্ছে এডুকেশন মডেল, তারপর হচ্ছে অবজেক্টস ডট ফিল্টার ইউজার ইকুয়াল, হ্যাঁ সব ফিল্টার, ইউজার ইকুয়াল টু ইউজার। আচ্ছা, আরেকবার একটু বলবো, এগুলো ভুলে গেছে, জানি এগুলো ভুলে গেছে, এগুলো আমি জানি না। আমার কাজ হচ্ছে কি, প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা মডেলে একটা কমন ফিল্ড জিনিস কি থাকে? ইউজার। আচ্ছা, তো আমি যদি ওই ইউজারটাকে বের করতে পারি, ইউজারটাকে কাস্টম ইউজার না? সব কিছু আছে কোথায়? কাস্টম ইউজারের মধ্যে না? কাস্টম ইউজারের প্রত্যেকটা পার্সনের আইডি আছে না? মেক মাইগ্রেশন প্রাইমারি কি আছে না? এখন গেট অবজেক্ট 404 এটা কি করে? কোন একটা অবজেক্ট নেয়, আদারওয়াইজ সেটি রিটার্ন করে কি? 404 রিটার্ন করে। এখন কাস্টম ইউজারে আমি কোন মডেল বের করতে যাচ্ছি? কাস্টম ইউজারের আইডি ইকুয়াল টু মাই আইডি। তাহলে আইডি মাই আইডি দিয়ে আমি স্পেসিফিক ওই যেভাবে গেট করতাম সেম ভাবে আমার কি বের হচ্ছে? ইউজারটা বের হচ্ছে, একটা ইউজারে বের হচ্ছে, ঠিক আছে? যে ইউজারটা বের হচ্ছে, যে ইউজারটা পাচ্ছি, ওই ইউজারটা একটা স্পেসিফিক ইউজার না? এখন রহিমের উপর ধরেন আমি লিস্টে গেলাম, এখানে ক্লিক করলাম, ভিউ রিজিউম, আগের হতো কার? রিজিউম মডেলের আইডি, এখন হচ্ছে কার? কিসের আইডি? এখন হচ্ছে কাস্টম ইউজারের আইডিটা। তাহলে একটা কাস্টম ইউজারে যখন আমি আইডি পেয়ে গেছি, এখন ওইটা দিয়ে আমি এখন কি করতে হবে? প্রত্যেকটা মডেলকে ওই ইউজারটা দিয়ে আমার ফিল্টার করে নিতে হবে। তাহলে ওই ইউজারের জন্য যা যা ক্রিয়েট করা হয়েছে যখন ফিল্টার করব তখন সবগুলো আলাদা আলাদা চলে আসবে। এখন ইউজারটা পাই গেছি, তাহলে রিজিউম মডেলের মধ্যে যত কিছু আছে, ইউজার ফিল্ড দিয়ে ইউজারকে, যে ইউজারটা পাইছি ওই ইউজারটা যখন আমি ফিল্টার করব, তাহলে ওই রিজিউমটা স্পেসিফিক বের হয়ে গেছে। তারপর এই এডুকেশন মডেলের জন্য ফিল্টার করছি, ইউজার আছে না ওই মডেলের মধ্যে? তাহলে এখানেও সেম ভাবে আমি কি করছি? ফিল্টার করছি। তাহলে ওই এডুকেশনটাও চলে আসছে না? বিএসসি রহিমের জন্য বিএসসি এন্ড সিএসসি, রহিমের জন্য বিএসসি এন্ড এমএসসি, রহিমের জন্য হায়ার এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন, সবগুলো চলে আসছে না? এইভাবে প্রত্যেকটা মডেলে কি কি আছে? স্কিল মডেলে, তাহলে স্কিল মডেলটাও সেম আমার
স্কিল মডেল অবজেক্টস ডট ফিল্টার ইউজার ইকুয়াল টু ইউজার। তাহলে দুইটা ইউজার বলতে এখানে বাম পাশে যে ইউজার এটা তো আমার এই মডেলের ইউজার। আচ্ছা আমি এটা হচ্ছে আমি মাই ইউজার করে দিই, ঠিক আছে। এবার ওকে, এখন ঠিক আছে। তাহলে আমি সব কিছু দিয়ে তো ফিল্টার করতে পারি। আগে দেখেন না জেন্ডার দিয়ে ফিল্টার করছি, মনে পড়ছে এবার? তাহলে আমি যে কোনো কিছু দিয়ে ফিল্টার করতে পারি। আমি এটাও ফিল্টার করতে পারি, যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ তাদেরকেও ফিল্টার করতে পারি, প্রফিসিয়েন্সি ভালো তাদেরকেও ফিল্টার করতে পারি, পারি না? এখন ফিল্টার করতেছি কি দিয়ে? ইউজার দিয়ে, স্পেসিফিক ইউজার দিয়ে। তাহলে আমি স্পেসিফিক ইউজার অনুযায়ী ডাটা পাচ্ছি। এখন প্রত্যেকটা মডেলের ডাটাকে আমার কোথায় পাঠিয়ে দিতে হবে? ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিতে হবে। দেখি এখন আর কয়েকটা করি। এক্সপিরিয়েন্স অবজেক্টস ডট ফিল্টার ইউজার ইকুয়াল টু, পরে করি আগে দেখেন। তারপর হচ্ছে ইন্টারেস্ট মডেল ফিল্টার ইউজার ইকুয়াল টু মাই ইউজার। আর আছে কি ল্যাঙ্গুয়েজ মডেল, তাহলে প্রত্যেকটা মডেলের স্পেসিফিক ডাটা পেয়ে গেছে। এখন এগুলো কি করতে হবে? পাঠিয়ে দিতে হবে। তাহলে রিজিউম ইকুয়াল টু রিজিউম, তারপর হচ্ছে এডুকেশন ইকুয়াল টু, একটু বড় হাতের নেই, তারপর স্কিল এক্সপিরিয়েন্স ইন্টারেস্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, সবগুলো হচ্ছে কার মধ্যে যাচ্ছে? কনটেক্সটের মধ্যে, TEXT। আচ্ছা এখন এবার কোথায় যেতে হবে আমার? ভিউ রিজিউম মডেল। ভিউ রিজিউম সব চলে গেছে। আচ্ছা প্রথমে কি নিয়ে আসতে হবে আমার? ধরেন এক্সপিরিয়েন্স না, এটাই তো। টেক্সট এখন তো কোনো কিছুই নাই, কারণ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি শো করব প্রথমে এডুকেশনটা। তাহলে এডুকেশনের এখানে আসলাম, ওই এডুকেশন। এখানে কি করতে হবে? যতগুলো আমার এডুকেশন সবগুলো নিয়ে আসতে হবে না? তার জন্য কি করতে হবে? ফর লুপ দিতে হবে। এখানে দিলাম ফর লুপ, ফর ই কার উপর চলবে? কনটেক্সটের উপরে। এখানে যে এডুকেশনটা আছে এই এডুকেশনটার উপরে দিলাম। ফর লুপ শেষ হবে কোথায়? তাহলে ই ডট তারপরে কি? এডুকেশন টাইটেল। ওকে চলে আসছে বিসিএনসিসি হায়ার সেকেন্ডারি। আচ্ছা এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা কোন ফিল্ডটা বেশি আছে? আমি আর কয়েকটা অ্যাড করি। এডুকেশন টাইটেল কার জন্য? রহিমের জন্য। টাইটেল তুলে দিলাম এমএসসি ইন সফটওয়্যার। ডেট একটা দিলাম, দেখার দরকার না। তাহলে এটাও চলে আসবে না? যতগুলো আছে ততগুলো চলে আসবে না? এখন যদি চাই তার পাশে যে সে কখন সে এটা
স্টার্ট করছে, প্রত্যেকটা কখন স্টার্ট করছে সেটা বের করা যাবে না? ই ডট স্টার্ট ইয়ার, প্রত্যেকটা কখন স্টার্ট করছে এটা আছে না? এখন যদি চাই যে সে প্রত্যেকটা কবে এন্ড করছে সেটা ই ডট এন্ড ইয়ার। হয়ে গেছে? জিনিসটা ইজি নাকি কঠিন? একদম ইজি না? আচ্ছা, এবার যদি ল্যাঙ্গুয়েজের জন্য করতে চাই তাহলে ল্যাঙ্গুয়েজের জন্য মধ্যে আসি। তো ল্যাঙ্গুয়েজে কি ফর লুপ চালাতে হবে? দেখেন আপনার ফর লুপ চালানোর সময় একটা জিনিস মনে রাখবেন, এই লিস্টের উপর চালালে কিন্তু হবে, একটা ইউলের উপর সুন্দর করে চালান, বা অথবা আপনি যদি S2 এর উপর চালাই দেন কেমন হবে? ল্যাঙ্গুয়েজটা বারবার ঘুরতে আসবে, তো যত অনেকগুলো হয়ে যাবে তখন। তো এখানে এবার ফর লুপ কার উপর চলবে? ফর এল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দিলাম, এটা কোথায় চলে যাবে? ভিতরে। তাহলে এল মডেলে কি আছে? ল্যাঙ্গুয়েজ নেম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ নেম চলে আসছে ইংলিশ। আমি আরো কয়েকটা অ্যাড করে দেখি কি ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়। দেখেন জাপানি ওটা চলে আসছে। এখন তার জাপানি যে অ্যাড করছি তার প্রফিসিয়েন্সি গুলো অ্যাড করা যাবে না? এল ডট, আমি কিন্তু আই দিলে পারতাম, সবগুলোতে আই দিলে পারতাম না, সমস্যা হতো। আচ্ছা, আমি আলাদা আলাদা করে দিচ্ছি, ঠিক আছে? আই ডট, তারপর হচ্ছে কি প্রফিসিয়েন্সি লেভেল। হাই, দুইটারই কি হাই ছিল? এটাকে একটু লো করে দিই, লো। দেখি সবগুলোতে করতে পারবেন আপনারা? দেখি করেন তো, পারবেন না আপনারা? একটাতে পারলে বাকিগুলোতে পারবেন। দেখেন এবার আমার উপকারটা কি হচ্ছে, তখন তো আমি একটা এডুকেশন অ্যাড করতে পারতাম, এখন আমি যতগুলো মন চাই তার জন্য আমি করতে পারতেছি।